অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অল্প মশলা দিয়ে রান্না করব সাদা প্লেন পোলাও এবং খাসির মাংস। আমি 2 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আজকের খাসির মাংসতে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি। তো চর্বির কারণে আমি অল্প তেল দিয়ে রান্না করব মাংসটা। তো মাংস রান্না করার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা মশলা। তো তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হালকা বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং দিয়েছি সব মাটা মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা ভোনা করে নিচ্ছি। তো মশলাটা পানি দিয়ে ভোনা করে নিলে একটু ভালো হয়, যার কারণে মশলার ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। মশলাটা ভোনা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি মাংসটা। তো মাংস দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার পোলাও চালটা রান্না করার জন্য আমি প্যাকেট থেকে পোলাও চালটা ঢেলে নিব। তো পোলাও চালটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো পোলাও চালটা সুন্দর পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো পোলাও চালটা বেশি করে ধুতে হবে, যার কারণে প্যাকেটে থাকে অনেক সাদা ময়লা থাকে। তো পোলাও চালটা ধোয়ার পরে আমি আবার মাংসটা ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা 5 মিনিট অন্তর অন্তর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো ঝোল রাখার জন্য আমি পানি দিয়ে এদিকে অন্য একটা চুলাইতে কড়াই বসিয়ে দিব। তো কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি গোটা লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম একটু বাটা মশলা। এখানে আছে আদা এবং রসুন বাটা। তো বাটা মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পোলাও চালগুলো। তো চালগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো এই চালটা বেশি পরিমাণে একটু ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে, যার কারণে আমি ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানিটা আমি আন্দাজ করে দিই, পানিটা মেপে দিই না কখনো। তারপরেও আমার পোলাওটা খুবই ভালোই হয়। তো আমার থালা বাসনের অবস্থা দেখুন কি অবস্থা। এই অবস্থায় আমি রান্না করার সময় আমি থালা বাসনগুলো ধুয়ে রাখি। তো রান্না করার সময় কে কোনভাবে ধুয়ে রাখেন, আমি তো রান্না করার সময় এই কাজগুলো করে থাকি। তো আমি তরকারিটা আবার নেড়ে চেড়ে দিলাম। এদিকে পোলাও চালটাও নেড়ে চেড়ে দিচ্ছি, যার কারণে তলে এঁটে না যায়। তো এইভাবে রান্না করি। তো রান্না করার জন্য এদিকে পোলাওটা প্রায় শেষের দিকে, পানিটা শুকিয়ে আসছে। আর এইভাবে পোলাও রান্না করলে পোলাওটা ঝরঝরে হয়। আমি হাঁড়ি থেকে কড়াইতেই রান্না করি পোলাওটা। আর এদিকে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি।